আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে আপনার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার ভেতরে যেন অন্য কেউ বাস করছে? আজ আমি আপনাদের একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর বাস্তব ঘটনার কথা বলবো। একটি নতুন বউয়ের জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা আজও সেই গ্রামের মানুষ ভুলতে পারেনি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘটনাটি অনেক বছর আগের। ১৯৮৮ সালে কুড়িগ্রামের একটি গ্রামে মিতুর বিয়ে হয় সোহেলের সঙ্গে। সোহেলের পরিবার ছিল খুব সাধারণ, মা বাবা, ছোট ভাই বোন সব মিলিয়ে একটি শান্ত, সুখী পরিবার। নতুন বউ আসায় সবার মধ্যে আনন্দ ছিল, বাড়িতে হাসি খুশির পরিবেশ। কিন্তু মিতুর পরিবার একটি বিষয় গোপন রেখেছিল। সে ছোটবেলা থেকেই মাঝে মাঝে অদ্ভুত আচরণ করত, বিশেষ করে সন্ধ্যের পর। সে কখনো একা একা কথা বলতো, কখনো এমন কারো ডাকে সাড়া দিত যাকে অন্য কেউ দেখতে পেত না। বিয়ের প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, কেউ কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। কিন্তু তৃতীয় রাতের পর থেকেই মিতুর আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করল। এক রাতে ঘুম ভেঙে সোহেল দেখল মিতু জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কি দেখছ? মিতু কোনো উত্তর দিল না। সোহেল তার কাঁধে হাত রাখতেই হঠাৎ চমকে উঠল। তার শরীর ছিল বরফের মতো ঠান্ডা। মিতু ধীরে ধীরে বলল, ওরা আমাকে ডাকছে। সোহেল ভয় পেয়ে জিজ্ঞাসা করল, ওরা কে? কিন্তু মিতু আর কোনো কথা বলল না। চুপচাপ গিয়ে খাটে শুয়ে পড়ল। পরদিন সকালে শাশুড়ি রান্নাঘরে গিয়ে দেখলেন মিতু চুপচাপ দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি করছিস এখানে? মিতু ধীরে ধীরে বলল, আমার জন্য কিছু একটা আসছে। এই কথা শুনে শাশুড়ির বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই মিতুর আচরণ আরও অদ্ভুত হতে লাগল। এক রাতে সোহেল দেখল মিতু আয়নার সামনে বসে আছে এবং একা একা হাসছে। সোহেল জিজ্ঞাসা করল, এত রাতে হাসছ কেন? মিতু ধীরে ধীরে বলল, তুমি দেখছ না, ও আমার পাশে বসে আছে। সোহেল দ্রুত আয়নার দিকে তাকালো, কিন্তু সেখানে শুধুই মিতুর প্রতিবিম্ব। হঠাৎ তার গা শিউরে উঠল। আয়নায় মিতুর প্রতিবিম্ব একটু ধীরে হাসছে। সোহেল সঙ্গে সঙ্গে লাইট চালিয়ে দিল। পরদিন সবাই মিলে মিতুকে নিয়ে গেল গ্রামের একজন অভিজ্ঞ হুজুরের কাছে। হুজুর কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে বললেন, ওর উপর অদৃশ্য শক্তির প্রভাব আছে। তিনি কুরআনের আয়াত পড়তে শুরু করলেন আর মিতু ছটফট করতে লাগল। এক সময় সে বিকট চিৎকার দিয়ে উঠল, যেন তার ভেতরে অন্য কেউ কথা বলছে। 4 দিন ধরে চলল দোয়া, রুকিয়া এবং ঝাড়ফুঁক। চতুর্থ দিনের বিকেলে হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল। হুজুর ধীরে ধীরে বললেন, এখনো মুক্ত। সেই ঘটনার পর থেকে মিতু আর কখনো অদ্ভুত আচরণ করেনি। তবে গ্রামের মানুষ আজও বলে, সেই রাতগুলোর কথা মনে পড়লে তাদের শরীর শিউরে ওঠে। আর আজও সেই গ্রামের মানুষ সন্ধ্যের পর একা বাইরে যেতে ভয় পায়, কারণ তারা বিশ্বাস করে সেই অদৃশ্য ছায়া হয়তো এখনো কোথাও আছে। আপনি যদি এমন আরও ভয়ঙ্কর বাস্তব ঘটনা শুনতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভয়ঙ্কর ঘটনাটি নিয়ে আবার দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।